হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরও একটি নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এটা হচ্ছে কুষ্টিয়া লালন শাহ বাজারের মূলত প্রধান গেট। চলো এখন ভিতরে প্রবেশ করা যাক। এই তো আমরা অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলছি। আর সামনে যত যাব ততই দেখার মতো কিছু দেখতে পারবে ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর সত্যি কথা বলতে কি, একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তো অবশ্যই আমার ভিডিওটা কীরকম হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো আমি জীবনের প্রথমবার কুষ্টিয়াতে বেড়াতে আসছি। আর এখানে হচ্ছে আমার খালামণির বাড়ি। তো খালামণির বাড়ি আসার পর আমি কুষ্টিয়া লালন শাহ বাজারে ঘুরতে আসলাম। তো সত্যি কথা বলতে লালন শাহ বাজারে ঢোকার পরে আমার অনুভূতির অন্যরকম ছিল, অনেক ভালো লাগছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর সত্যি বলতে কি, আমি আপনাদের 100% শিওর দিতে পারবো না, কিন্তু 80% শিওর দিতে পারবো এসব জায়গাতে ঘুরতে আসলে অবশ্যই ভালো লাগবে, মন ফ্রেশ হয়ে যাবে। এই যে হচ্ছে লালন ভক্ত, লালনের গান গাইতেছে। আর এটা হচ্ছে মূলত লালনের একতারা, যে একতারাটি সিমেন্ট বালি দিয়ে তৈরি। তবে এইসব চিত্রগুলো সামনাসামনি দেখতে গেলে আরও ইন্টারেস্ট লাগে। আর এখানে হচ্ছে যে লালনের সঙ্গী সাথী যারা ছিলেন তারা এখানে শুয়ে আছেন, তাদেরকে এখানে খবর দেওয়া আছে। আর এইটা হচ্ছে মূলত, এটাই হচ্ছে মূলত লালনের মাজার ভিতরে। এই তো এখানে জনাব মোহাম্মদ জহির রায়হান উনি উদ্বোধন করেছিলেন। এটা হচ্ছে মূলত লালনের মাজার। আর সামনে যারা আছে তাদের সঙ্গী সাথী। আর এখানে হচ্ছে পুরো লালনের এরিয়াটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর অবশ্যই এই ছবিটার উদ্দেশ্যে আর বেশি কিছু বলতে হবে না, আপনারা দেখে চিনে গেছেন, বই পুস্তকে অবশ্যই লালনের সম্পর্কে শুনছেন। এই তো মাজারের পাশে একটা ভবনের মধ্যে গান চলতেছে, শুনুন। আর মূলত তাদের গান গাওয়াটা শেষ, আর তাদের গানটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে লালনের বাজারের পিছনের অংশ, মেডিকেল ভবন। তো এখানে কি করা হয় সেটা আমি জানি না, মেডিকেল ভবন দিয়ে রাখছে, এটা কিসের কাজে লাগে সেটা সত্যি আমি জানি না। তবে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার আজকের ব্লগটি এখানেই শেষ। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর আপনাদের একটা উৎসাহ কিন্তু আমাকে আর একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়।